আজ শুরু করছি নির্দিষ্ট সমাকলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম। প্রথম 4টে ধর্ম আমরা আগের দিন পড়িয়ে দিয়েছি, তাহলে আজকে 5 নাম্বার ধর্ম থেকে শুরু করছি। তাহলে 5 নাম্বার কি বলছে, যদি f of a plus x এটা ইকুয়াল টু f of x হয়, এটা আমাদের দেওয়া আছে, তবে ইন্টিগ্রেশন 0 to n a fx dx এটার সমান লেখা যাবে n into 0 to a f of x dx। তাহলে কি দেওয়া আছে, f of a plus x এটা ইকুয়াল টু যদি f of x হয়, তাহলে 0 to n a fx dx এটা সমান হবে n into 0 to a fx dx। তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো, আমরা যদি বাম সাইডটা টুকে নিই, 0 to n a fx dx, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0 to a fx dx প্লাস, এটা কোন সূত্র দিয়ে লিখছি, 3 নাম্বার প্রপার্টি দিয়ে, a2 to a fx dx প্লাস 2a to 3a fx dx, এরকম ডট ডট করে লাস্ট অবধি আমরা লিখতে পারি n minus 1a to na, এটা হয়ে যাবে fx dx। ঠিক আছে, আমরা মাঝের যে কোনো সংখ্যক বিন্দু নিয়ে আলাদা আলাদা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সেই যোগফলের ইন্টিগ্রেশনটা আগের সাথে সমান হয়। 3 নাম্বার প্রপার্টিতে আমরা এটা দেখেছিলাম। তাহলে প্রথমটা যা আছে সেটা রেখে দিলাম, আমরা দ্বিতীয়টাকে চেঞ্জ করছি। তাহলে দ্বিতীয়টা দেওয়া আছে a2 to a, এটা দেওয়া আছে f of x dx। তাহলে এই ইন্টিগ্রেশনটাতে আমরা ধরে নিচ্ছি a plus x এটা সমান z, বা x equal to z plus a ধরে নাও। তাহলে x equal to z plus a ধরে নিলাম। তাহলে dx সমান কত পাবো, dx সমান হয়ে যাবে আমাদের dz। আর লিমিটটাকে যদি চেঞ্জ করি, তাহলে যে x এর লিমিট ছিল a থেকে 2a, তাহলে x এর মান যদি a বসাই তাহলে z এর মান 0, আর x এর মান যদি 2a বসাই তাহলে z এর মান a। তাহলে ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে 0 to a f of x মানে কত, z plus a into dz। কিন্তু আমাদের বলা আছে f of a plus x equal to f of x, তাহলে আমরা লিখতে পারি f of a plus z equal to f of z। তাহলে এটাতে আমরা চেঞ্জ করে দেবো জেডটাকে, এটাকে আমরা লিখতে পারবো শুধু f of z dz। এবার জেডটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে এটাকে x এ নিয়ে আসতে পারি, f of x dx। তাহলে দেখো, দ্বিতীয় ইন্টিগ্রেশনটা 0 to a fx dx যেটা ছিল, সেটাও কত হয়ে গেল, 0 to a fx dx। তাহলে এটাতে রূপান্তর হলো। একইভাবে আমরা এটাকে এখানে রূপান্তর করে দিতে পারি, লাস্টেরটাকেও আমরা এখানে রূপান্তর করে দিতে পারি। তাহলে আমি আরেকটা দেখাচ্ছি, বাকিগুলো আর সিমিলারলি হয়ে যাবে। তাহলে 3 নাম্বারটা কত আছে, 2a to 3a, এখানে বলা আছে fx dx। তাহলে 2a to 3a, তাহলে এখানে আমরা ধরে নেব x equal to z plus 2a। তাহলে এখানেও হবে dx equal to কত, dz। তাহলে আমরা যদি লিমিটটাকে চেঞ্জ করি, তাহলে x এর মান আছে 2a আর একটা 3a, 2a যদি বসাই 0 to a, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 to a আর f of z plus 2a, এটা ইন্টু dz। তাহলে 0 to a, এটাকে আমরা প্রথমে a দিচ্ছি, আর এটা a plus z। তাহলে এটাকে x হিসাবে যদি ভাবি, তাহলে f of a plus z, এটাকে পুরো z হিসাবে ভাবছি, তাহলে এটা কত হয়ে যায় f of z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা সমান
এফ অফ এ প্লাস জেড। আবার এফ অফ এ প্লাস জেড, এটা সমান লিখতে পারবো এফ অফ জেড। আবার এফ অফ জেডটাকে যদি আমরা এতে চেঞ্জ করে দিই এক্সে, তাহলে এটা হয়ে যাবে এফ অফ এক্স ডিএক্স। তাহলে দ্বিতীয়টাও এটা রূপান্তর হয়ে গেল। একইভাবে যদি আমরা বাকিগুলোকে করতাম, 3a to 4a এফ অফ এক্স ডিএক্স, এটার সমান লিখতে পারতাম 0 to a এফ অফ এক্স ডিএক্স। লাস্টেরটাও যদি আমরা ভাবতাম n মাইনাস ওয়ান টু এ টু এন এ এফ অফ এক্স ডিএক্স, এটাকেও আমরা রূপান্তর করে দিতে পারতাম 0 to a এফ এক্স ডিএক্স। তাহলে যতগুলো ইন্টিগ্রেশন আমরা আলাদা আলাদা করে ভেঙেছিলাম, সবগুলোকে আমরা 0 to a এফ অফ এক্স ডিএক্সে রূপান্তর করে দিলাম। আলটিমেট কি পেলাম? 0 to n এ এফ অফ এক্স ডিএক্স, এটা সমান হয়ে গেল 0 to a এফ অফ এক্স ডিএক্স। পরেরটাও হয়ে গেল 0 to a এফ অফ এক্স ডিএক্স। তারপরেরটাও হয়ে গেল 0 to a এফ অফ এক্স ডিএক্স। এরকম করে ডট ডট করে লাস্টেরটা আমরা লিখতে পারি 0 to a এফ এক্স ডিএক্স। তাহলে এরকম কতগুলো আছে n সংখ্যক, তাহলে এটা লেখা যায় 0 to a সামনে একটা n এফ এক্স ডিএক্স। তাহলে এই প্রপার্টিটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে 5 নাম্বার আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর চলে আসে 6 নাম্বার। 6 নাম্বার দেখো দেওয়া আছে 0 to a এফ এক্স ডিএক্স, এটা সমান লেখা যেতে পারে 0 to a এফ অফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে কি দেওয়া আছে? 0 to 2a এফ অফ এক্স ডিএক্স, এটা সমান লেখা যেতে পারে 0 to a এফ অফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এটা সমান হবে। তাহলে আমরা এটা বাম সাইড থেকেই শুরু করছি। তাহলে এখানে দেওয়া আছে 0 to 2a এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি, 0 to a এফ অফ এক্স ডিএক্স, আর সেকেন্ডটাকে করছি a to 2a এফ অফ এক্স ডিএক্স। এই দুটো নিলাম। তাহলে এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা চাইছি এরও লিমিটটা 0 থেকে a তে করে নেওয়ার। তাহলে এই সেকেন্ডটার জন্য আমরা ধরে নিচ্ছি যে 2a মাইনাস জেড সমান এক্স। কি ধরলাম? 2a মাইনাস জেড সমান এক্স। তাহলে এটা কত হবে? মাইনাস ডিজেড সমান হয়ে যাচ্ছে ডিএক্স। আর লিমিটটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে এ লিমিট ছিল a টু 2a, তাহলে এক্স এর মান যদি a বসাই, এক্স এর মান যদি a বসাই, তাহলে জেড এর মান কত হয়ে যাচ্ছে? 2a মাইনাস a, তার মানে এটা a হয়ে যাচ্ছে। আর যদি এক্স এর মান 2a বসানো হয়, তাহলে জেড এর মান 0। তাহলে এটা হয়ে গেল মাইনাস a টু 0, এটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু কত বসাবো? 2a মাইনাস জেড, এটা ইন্টু মাইনাস ডিজেড এটা। তাহলে আমরা জানি মাইনাসটাকে যদি মাইনাসটা আমরা অলরেডি এখানে নিয়ে নিয়েছি, তাহলে এটা প্লাসই রাখো। তাহলে মাইনাস হলে কি হয়? লিমিটটা ঘুরে যায়। তাহলে আমরা লিমিটটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো লিমিটটাকে ঘুরিয়ে দিয়ে হবে এফ অফ 2a মাইনাস জেড ইন্টু ডিজেড। এবার জেডটাকে আমরা এক্সে চেঞ্জ করে দেবো। তাহলে এটা হবে 0 to a এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 to a এফ অফ 2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে 0 to a এফ অফ এক্স প্লাস এফ অফ
2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। 6 নম্বর হয়ে গেল। এরপর দেখো 7 নম্বর। এটা দেওয়া আছে মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটা সমান বলা আছে 0 টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স, এটা ইন্টু ডিএক্স। তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা এটা থেকে শুরু করব, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স। তাহলে এটাকে দুটো পার্টে ভেঙে নিচ্ছি, মাইনাস এ টু 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমাদের এটার লিমিট 0 টু এ আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এটাতে একটা মাইনাস আছে। তাহলে এখানে ধরবো এক্স ইকুয়াল টু মাইনাস জেড। তাহলে প্রথমটার জন্য আমরা ধরছি এক্স ইকুয়াল টু মাইনাস জেড। তাহলে এটা হবে ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে এক্স বাই জেড হবে, তাহলে মাইনাস এ হলে এটা এ হয়ে যাবে, তাহলে এ টু 0। তাহলে প্রথমটার ইন্টিগ্রেশন হয়ে গেল এ টু 0, তাহলে এটা হবে এফ অফ মাইনাস জেড ইন্টু মাইনাস ডিজেড প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এখানে মাইনাসের জন্য লিমিটটা ঘুরে যাবে, তাহলে এটা হলো এফ অফ জেড ডিজেড প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটা হলো 0 টু এ মাইনাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স, আর এটা হলো 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনটা যদি আমরা একসাথে নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে এফ অফ মাইনাস এক্স প্লাস এফ অফ এক্স এটা ইন্টু ডিএক্স। তাহলে এটাই দেওয়া ছিল, আমাদের 7 নম্বর প্রপার্টিটা প্রমাণ হয়ে গেল। এই যে 7 নম্বর প্রপার্টিটা ছিল, এটার আরেকটা স্পেশাল কেস বলা যেতে পারে। তাহলে এটা সমান 0 হয়ে যাবে কখন, যদি এফ অফ মাইনাস এক্স এটা সমান মাইনাস এফ এক্স হয়, আর এটা সমান 0 টু এ কখন হবে, যদি এই দুটো সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই দুটো যদি একটা আরেকটার বিপরীত হয়, তাহলে আমাদের আগের সূত্র থেকে আমরা লিখতে পারি দুটো ইন্টিগ্রেশন কেটে যাবে। আর দুটো যদি সমান হয়ে যায়, তাহলে একটাকে আমরা 2 টাইমস করে দিতে পারি, তাহলে মাইনাস হলে 0 হবে, আর যদি সমান হয়ে যায় তাহলে এই জিনিসটা হবে। এটা মনে রাখবে। এরপর চলে আসো 8 নাম্বার প্রবলেম। এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এটা সমান লেখা যেতে পারে এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটা কি করে আসছে, এটা যদি প্রমাণটা আমরা করি, তাহলে এখানে ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস জেড। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস ডিজেড। আর এক্স বাই জেড যদি আমরা বার করি, তাহলে এটা ছিল এ টু বি। তাহলে এক্স এর মান যদি এ বসাই, তাহলে এটা কেটে যাচ্ছে, জেড ইকুয়াল টু বি, আর বি বসালে এ। তাহলে এখানে লিমিটটা ঘুরে যাচ্ছে বি টু এ। তাহলে এক্স এর মানটা যদি বসিয়ে দিই, এ প্লাস বি মাইনাস জেড ইন্টু একটা হবে মাইনাস ডিজেড। তাহলে মাইনাসের জন্য লিমিটটা ঘুরে যাবে এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ইন্টু ডিজেড। তাহলে জেডটাকে আমরা এক্স এ রূপান্তর করে নিচ্ছি, এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই 8টা সূত্র তোমরা মনে রাখবে। এই 8টা সূত্রের উপর বেস করে আমি কিছু অঙ্ক করাবো।
দেখো প্রশ্নমালা 9B, প্রথমে আমাদের এমসিকিউ দেওয়া আছে। এখানে বলা আছে এ থেকে সিটা বড়, সি এর থেকে বি বড়, আর দেওয়া আছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স হয়, তাহলে এটার সাথে কোনটা সমান। তাহলে আমরা জানি আমাদের যে থার্ড প্রপার্টিটা ছিল এটার সাথে সমান ছিল ইন্টিগ্রেশন এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এ টু সি আর সি টু বি এটা কোনটাতে দেওয়া আছে? অপশন সিতে। তাহলে অপশন সিটা কারেক্ট। 2 নাম্বার আমাদের বলা আছে এফ অফ 2a মাইনাস এক্স এটা ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 2a এফ অফ এক্স ডিএক্স সমান কত? আমরা জানি এটা সমান ইন্টিগ্রেশন 0 টু a এফ অফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমাদের এটা সমান দেওয়া আছে মাইনাস এফ এক্স, তাহলে বসিয়ে দেব। তাহলে 0 টু a এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স এটা ইন্টু ডিএক্স, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 0 অ্যান্সার। তাহলে 0 কোনটাতে আছে? বিতে। তাহলে এটা বি অপশনটা কারেক্ট। 3 নাম্বার দেখো, 3 নাম্বারে দেওয়া আছে ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু টু প্লাস পাই বাই টু cos x dx। তাহলে আমরা এটা সমান জানি, যেহেতু cos x এর ক্ষেত্রে এখানে দেওয়া আছে f of x এটা ইকুয়াল টু cos x, তাহলে আমরা যদি f of মাইনাস x বার করি, cos এর ক্ষেত্রে মাইনাসটা কি হয়? অ্যাবজর্ব হয়ে যায়, খেয়ে নে। তাহলে এটা cos x ই থাকছে, তাহলে কি দুটো সমান? তাহলে দুটো সমান হলে আমরা কি লিখতে পারি? 0 টু পাই বাই টু cos x dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন হয় sin x, তাহলে এটা 0 টু পাই বাই টু। তাহলে সাইন পাই বাই টু কত? 1, সাইন 0 0, তাহলে এটার অ্যান্সার হলো 2। তাহলে 2 দেওয়া আছে অপশন এতে, তাহলে অপশন এটা কারেক্ট। এরপর দেখো 4 নাম্বার, এটা দেওয়া আছে 0 টু n এ এফ অফ এক্স ডিএক্স এটা সমান n 0 টু a এফ অফ ডিএক্স এক্স ডিএক্স। কখন হয় এটা? না, এটা হবে যদি একটা কন্ডিশন ছিল এফ অফ এ প্লাস এক্স এটা ইকুয়াল টু এফ অফ এক্স হয়। তাহলে এটা কোন অপশনে দেওয়া আছে? অপশন ডিতে। তাহলে এটা ডিটা কারেক্ট। এরপর চলে আসো 5 নাম্বার, দেওয়া আছে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে আমরা যদি দেখি এফ অফ থিটা সমান কত দেওয়া আছে? সাইন স্কোয়ার থিটা। তাহলে যেহেতু স্কোয়ার আছে এফ অফ মাইনাস থিটা এটাও হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দুটো সমান, তাহলে দুটো যদি সমান হয়ে যায় আমরা লিখতে পারি 0 টু পাই সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন জানি না, তাহলে এখানে 2টাকে আমরা ভেতরে নিয়ে ফর্মুলায় ফেলে দেবো। তাহলে 2টাকে যদি ভেতরে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা 0 টু পাই 2 সাইন স্কোয়ার থিটা মানে কত? 1 মাইনাস cos 2 থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে থিটা আর এখানে হবে সাইন 2 থিটা বাই 2। তাহলে এটার মান 0 টু পাই, তাহলে পাই বসালে এটা পাই হবে, সাইন 2 পাই মানে 0 আর সাইন 0তেও 0, তার মানে এটা পাই অ্যান্সার। তাহলে পাই কোনটাতে আছে? না অপশন সিতে, তাহলে এটা সিটা কারেক্ট। 5 হয়ে গেল। 5-এর পর চলে আসো 6, বলেছে এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। তাহলে অযুগ্ম অপেক্ষক হলে আমরা লিখতে পারি
এফ ও মাইনাস এফ এক্স সমান এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন এ টু এ মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, এটা কত হয় 0 হয়ে যায়। তাহলে এটার এ অ্যান্সার। 6 পর দেখো 7 0 টু এ, এটা বলা আছে এফ এক্স ডিএক্স। এরপর দেখো 7 একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 টু এ এফ এক্স ডিএক্স, বলছে এটা কোনটার সাথে সমান হবে। তাহলে এভাবে তো ডাইরেক্ট দেখে বলা সম্ভব নয়, আমরা এটা করে দেখব। তাহলে প্রথমটা যদি দেখি, তাহলে প্রথমটা দেওয়া আছে 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এ মাইনাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখানে কত পাবো মাইনাস ডিএক্স, এটা ইকুয়াল টু ডিজেড। তাহলে এক্স বাই জেডে যদি আমরা চেঞ্জ করি, তাহলে এটা 0 টু এ, এক্স এর মান যদি 0 বসাই, জেড এর মান এ, আর এ বসালে 0, তাহলে এটা হয়ে যাচ্ছে এ টু 0 এফ অফ জেড, আর ডিজেড সমান মাইনাস ডিজেড। তাহলে এটা হয়ে যাচ্ছে 0 টু এ এফ অফ জেড ডিজেড। তাহলে এক্স এ চেঞ্জ করলে হয়ে যাবে 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটাই সমান হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ, না হলে আমরা বিটা আর সিটা করে দেখতাম বাকিগুলো। তাহলে এটা হয়ে গেল। এরপর চলে আসো সেকেন্ড, অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্তের ফার্স্ট এরটা দেখো, এটা দেওয়া আছে এফ অফ 2a মাইনাস এক্স, এটা ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। তাহলে বলা আছে দেখাও যে ইন্টিগ্রেশন এটা সমান 0। তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি এফ অফ এক্স ডিএক্স, তাহলে আমরা জানি এটা সমান 0 টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স, এটা ইন্টু ডিএক্স। তাহলে এটা হয়ে যাবে 0 টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটা কেটে গেলে 0। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, একইভাবে তোমরা 2 এরটা করে নেবে। তারপর দেখো 3 এর 1 নাম্বার কি দেওয়া আছে মাইনাস 1 টু 1, এটা বলা আছে মড এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স, এটা ইকুয়াল টু মড এক্স। তাহলে আমি যদি এখানে এফ অফ মাইনাস এক্স বার করি, তাহলে এটা মাইনাস এক্স এর মড, তার মানে এটাও কি হবে মড এক্স। তাহলে এই দুটো অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে। তাহলে দুটো সমান হলে আমরা বলতে পারি 2 ইন্টিগ্রেশন 0 টু 1 মড এক্স ডিএক্স। এবার দেখো ইন্টিগ্রেশনটা যদি 0 টু 1 হয়, তার মানে এক্স এর মানটা ধনাত্মক। ধনাত্মক হয়ে গেলে আর মড দেওয়া দরকার নেই, তাহলে এখানে মডটাকে আমরা তুলে দিলাম। তাহলে এটা হয়ে গেল এক্স ডিএক্স। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2 0 টু 1। তাহলে এটা হবে 0 টু 1, তার মানে শুধু 1 অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 এর 1 নাম্বারটা হয়ে গেল। এরপর চলে আসো 3 এর 2। 2 এরটাকে দেওয়া আছে মাইনাস পাই বাই 2 টু প্লাস পাই বাই 2, এটা বলা আছে মড সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে যেহেতু মড আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ মাইনাস এক্স হয়ে যাবে। আমরা এটা লিখতে পারি 0 টু পাই বাই 2 মড সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে যেহেতু 0 টু পাই বাই 2 মানে পুরো সাইনের মানটাই ধনাত্মক হয়, তাহলে আর মড দেওয়ার দরকার নেই। তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স ডিএক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি,
তাহলে মাইনাস কস এক্স, এটা হয়ে যাবে 0 টু পাই বাই 2। তাহলে 2টা যদি মাইনাস 2টাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কস পাই বাই 2 মাইনাস কস 0, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2 অ্যান্সার। একইভাবে তোমরা 3 নাম্বার 4 নাম্বার এগুলো করে নেবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর চলে আসো সরাসরি 8 নাম্বারে। 8 নাম্বার দেওয়া আছে, দেখো 0 টু পাই cos টু দি পাওয়ার 5x dx, বলছে এটা সমান আমাদের দেখাতে হবে 0। তাহলে এখানে দেওয়া আছে cos টু দি পাওয়ার 5x dx, এটা সমান আমরা 0 দেখাবো, কিন্তু আমাদের এখানে লিমিটটা আছে 0 টু পাই। তাহলে প্রথমে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে নেব। এটা ইন্টিগ্রেশন কিভাবে করা যেতে পারে, 0 টু পাই, তাহলে এখানে cos টু দি পাওয়ার 4x লিখলাম, আর একটা cos x dx। তাহলে আমরা ধরে নিচ্ছি sin x এটা ইকুয়াল টু z, তাহলে sin x ইকুয়াল টু z ধরলে এটা কত হয়ে যাবে, cos x dx এটা সমান dz। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা আলাদা করে নিতে চাই, cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x dx, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন, এটাকে সাইন স্কোয়ার করে নাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটা হয়ে যাবে cos x, তার স্কোয়ার হবে cos x ইন্টু dx, তার মানে এটা হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু dz, তার একটা হোল স্কোয়ার থাকবে। এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই, তাহলে হয়ে যাবে 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু dz। তাহলে আর ইন্টিগ্রেশন দেবো না, এটা ডাইরেক্ট করে নিচ্ছি। তাহলে এটা জেড মাইনাস 2/3 জেড কিউব প্লাস জেড টু দি পাওয়ার 5/5, এটা পেয়ে যাচ্ছি। এবার আমরা এখানে মানটা যদি বসিয়ে দিই, তাহলে কত পাবো, জেড সমান সাইন এক্স, এটা বসিয়ে দেবো। ইন্টিগ্রেশন করে এটা পেলাম। এবার আমরা জানি সাইন পাইতে সব ভ্যালুগুলো 0, আবার জিরোতেও সব ভ্যালুগুলো 0, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 0। তাহলে এই একটা নিয়মে আমরা করতে পারি, আরেকটা আমরা ফর্মুলা দিয়েও করতে পারি। তাহলে ফর্মুলা দিয়ে করলে কি হবে, এটাকে বলা আছে 0 টু পাই cos টু দি পাওয়ার 5x dx, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0 টু 2 ইন্টু পাই বাই 2, আর এটা হয়ে গেল cos টু দি পাওয়ার 5x dx। তাহলে 0 টু 2a দিয়ে একটা আমাদের ফর্মুলা ছিল, সেটা কত না ইন্টিগ্রেশন 0 টু a, a মানে কত এখানে পাই বাই 2, তাহলে এখানে হয়ে যেত f অফ x প্লাস f অফ 2a মাইনাস x, তাহলে এখানে f অফ x মানে কত cos টু দি পাওয়ার 5x প্লাস f অফ 2a মাইনাস x, তাহলে 2a মানে কত পাই মাইনাস x, তাহলে এটা ইন্টু dx। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে লিখি 0 টু পাই বাই 2, এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 5x, আর এখানে দেখো একটা মাইনাস চলে আসবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস cos x টু দি পাওয়ার 5, এটা ইন্টু dx। তাহলে যেহেতু পাওয়ারটা বিজোড় আছে, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে মাইনাসটাকে যদি আমরা বাইরে বের করে নিই, তাহলে এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 5x মাইনাস cos টু দি পাওয়ার 5x ইন্টু dx, এটা কেটে গেল, তাহলে এটা 0 অ্যান্সার। ঠিক আছে, তোমরা এভাবেও করতে পারো। তাহলে এই প্রবলেমটা হয়ে গেল 8-এর পর চলে আসো 10 দেওয়া আছে ইন্টিগ্রেশন মাইনাস a টু a, মানে বলা আছে x e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x স্কোয়ার,
এটা ইন্টু ডিএক্স এটা সমান 0। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে এফ অফ এক্স সমান কত, এক্স ই টু দি পাওয়ার এটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এফ অফ মাইনাস এক্স, তাহলে এটা লিখলাম ধরি, তাহলে এটা মাইনাস এক্স হয়ে যাবে, যেহেতু এগুলোর পাওয়ার জোড় আছে তাহলে এগুলো প্লাসই থাকবে। তাহলে দেখো আলটিমেট কত আসলো, মাইনাস এফ এক্স। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা জানি যে 0 টু এ এটা কত হয়, এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এটা ইন্টু ডিএক্স, কিন্তু এফ অফ মাইনাস এক্স সমান কত, মাইনাস এফ এক্স। তাহলে 0 টু এ এখানে বসিয়ে দিতে পারি এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ডিএক্স। তাহলে এই দুটো কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে, 0। তাহলে আমার 10 নম্বর প্রবলেমটা হয়ে গেল। 10-এর পর 12 নম্বরটা তোমরা ঠিক একইভাবে করে নেবে। আমি 14 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। দেখো 14 নম্বরটা দেওয়া আছে 0 টু π/2 log 10x dx বলছে এটা সমান আমাদের 0 দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা সমান i। তাহলে এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, লাস্ট যে সূত্রটা বললাম। তাহলে সেটা কত, পাই প্লাস 0 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। কোন সূত্রটা ব্যবহার করলাম না, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স এটা সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এটা হয়ে গেল 0 টু π/2 log, দেখো 10 এটা সমান কত হয়ে যাবে, cot x dx। এবার cotটাকে যদি আমরা টেনে নিয়ে আসি তাহলে এটা হবে log 1/10x, কারণ 1/10x সমান cot x। তাহলে এটা log m/n এর ফর্মুলা পড়ে গেল। তাহলে এটাকে লেখা যেতে পারে log 1 মাইনাস log 10x। এবার log 1 এর ভ্যালু কত, 0, তাহলে এই পার্টটা থাকছে না। তাহলে এখানে শুধু থাকছে মাইনাস 0 টু π/2 log 10x ইন্টু ডিএক্স। তাহলে এটাই আমাদের শুরুতে ছিল, এবং এটা যদি i হয় তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস i। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো i ইকুয়াল টু কত, মাইনাস i বা 2i, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাবে i ইকুয়াল টু 0। তার মানে আমরা যে ইন্টিগ্রেশনটা পেলাম তার মানটা কত, 0। এরপর দেখো 15 নাম্বার, এটা দেওয়া আছে 0 টু 2π sin to the power 4x/2 into cos to the power 5x/2 dx, এটা সমান আমাদের 0 দেখাতে হবে। তাহলে আমরা এখানে কোন সূত্রটা কাজে লাগাবো না, 0 টু 2a f of x dx এটা সমান কত ছিল, 0 টু a f of x প্লাস f of 2a মাইনাস x ইন্টু ডিএক্স, এই সূত্রটাকে কাজে লাগাবো। তাহলে এখানে f of x বলতে কি, এই পুরোটা। তাহলে এটা সমান আমরা বলতে পারি 0 টু পাই, 2π আছে, তাহলে এখানে 2a করলে কত হয়ে যাবে, পাই। তাহলে এখানে হয়ে যাবে f of x প্লাস f of 2a মাইনাস x। তাহলে 2a করলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে sin to the power 4, x এর জায়গায় বসবে 2a মাইনাস x বাই কত 2 ইন্টু cos এর জায়গায় বসবে cos to the power 5 আছে 2a মাইনাস x এটা বাই 2। তাহলে এই পুরোটা ইন্টু ডিএক্স। তাহলে
তাহলে এটা থাকবে 0 to পাই sin to the power 4x by 2 cos to the power 5x by 2 ইন্টু এটাকে যদি ভাঙাই তাহলে পাই মাইনাস এক্স বাই টু ইন্টু কস টু দি পাওয়ার পাই মাইনাস এক্স বাই টু এটা ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে লিখবো 0 to পাই, প্রথমটা যা আছে সেটা রেখে দাও, আর এটা দেখো একটা মাইনাস আসবে, কিন্তু যেহেতু এখানে জড় পাওয়ার আছে তাহলে মাইনাসটা কোনো অসুবিধা হবে না আমাদের। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন টু দি পাওয়ার এক্স বাই টু, কিন্তু এখানে আমাদের একটা মাইনাস চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে এক্স বাই টু ইন্টু ডিএক্স। তাহলে এই মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে নিই তাহলে কী হচ্ছে, দুটো কেটে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর এক্স বাই টু ইন্টু কস টু দি পাওয়ার ফোর কস টু দি পাওয়ার ফাইভ এক্স বাই টু মাইনাস এখানে হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর এক্স বাই টু আর কস টু দি পাওয়ার ফাইভ এক্স বাই টু ইন্টু ডিএক্স। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কত, এটা 0 চলে আসলো, আর এটাই আমাদের ডান পক্ষ ছিল। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি অতি সংক্ষিপ্ত পর্যন্ত হয়ে গেল। পরের দিন আমরা আবার সংক্ষিপ্তগুলো করব।